হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন প্রায় 8:30 মতো বাজে। আমি জাস্ট না একটু আগে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে। আর আমি ভাবি না যে একটু লেট করে শোবো, কিন্তু লেট করে বলছি, লেট করে ঘুম থেকে উঠবো, কিন্তু লেট করে ঘুম থেকে ওঠা যায় না, কারণ 7:30টার পর আমাদের ওই ঘর গরম হতে শুরু করে, অটোমেটিক্যালি ঘুম আপনার ভেঙে যাবে। যাই হোক, এই আমার ঠাকুমা যে কুমড়ো গাছ লাগিয়েছিল, ওটার এ পাশে একটা কুমড়ো হয়েছে, আর এই দিকে একটা কুমড়ো হয়েছিল, সেটা মরে গেছে বলতে শুকিয়ে গেছে গরমে। শুধু ওই পাশে রয়েছে, তো ওটাই রয়েছে, বুঝলে। ট্যারেনিয়াম ফুটেছে। ওদের তেজটা কবে যে বৃষ্টি হবে ভগবান জানে, কবে যে বৃষ্টি আসবে, তখন মানুষ বলবে এত বৃষ্টি। সবেতেই জ্বালা বাঙালির। চলো, হ্যাঁ, চা খাই চলো। তো গাইজ, এখন ঘড়ি কাটা 11:55 ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া আমার কমপ্লিট। আমি ঘরের দিকে যাব, আর রোদ্দুরটা চলে গেছে, মেঘলা মেঘলা করছে। জানি না বৃষ্টি হবে কি না। বৃষ্টিটা হলে খুবই ভালো হয়, একটু না অনেকটাই ভালো হয়। এখন দেখা যাক বৃষ্টি হয় নাকি। তো চল ঘরের দিকে যাওয়া যাক। তো গাইজ, এখন 1:24 মতো বাজে, আর আমি বেরোচ্ছি। এই রোদটা দেখলে না, বেরোনোর সময় মাথা ঘোরাতে থাকে। এত রোদ্দুর, মেঘলা মেঘলা করতে পারে। যদি আমি ছাতা নিয়ে বেরিয়েছি, তবুও যে হারে রোদ্দুর না। যাই হোক, চলুন। হ্যাঁ, আমার মা ওখান থেকে বলতে ছাতা খোল। চলুন, হ্যাঁ, যাওয়া যাক। তো গাইজ, এখন 2:55 মতো বাজে, আর আমরা সবাই মেট্রো স্টেশনে পৌঁছালাম। এবার এখান থেকে মেট্রো ধরবো, ট্রেন যাবো হচ্ছে যে জায়গাটায় যাওয়ার আমাদের, ফাইনাল করে বেরিয়েছি, যেটা ট্রেনে আস্তে আস্তে ফাইনাল হলো সেইখানে, বুঝলেন। মেট্রো এখন দেখা নাই। গাইজ, এখন 3:35 বাজে, ঠিক আছে। আমরা এই অটো করে নামলাম। এইদিকে হচ্ছে মন্দির, আমি এখন যাচ্ছি কালীঘাটে। এখান থেকে গেছি অনেকবার, তবে মন্দিরে আসা হয়নি, ঠিক আছে। এই প্রথমবার মন্দিরে যাচ্ছি। আর স্টেশন থেকে হেঁটে আসলে খুব জন্য 10-15 মিনিট, 10-15ও যাবে না, 10-5 মিনিট। যেহেতু আমরা জানি না, তাই বালিকা বাঁকড়া করার জন্য টোটোওয়ালারা রেডি থাকে। ওই দিকটা মনে হয় শ্মশান, এই যে রাস্তার ওপাশটা শ্মশান, আর এই পাশটাই হচ্ছে মায়ের মন্দির। এখান দিয়ে সোজা হেঁটে যেতে হবে। তো চলুন, বাকিটা মন্দিরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, বুঝলেন। আর এই যে এইখান থেকে শুরু হচ্ছে মায়ের মন্দিরের, মানে আর কি পুজোর দোকান। এই হচ্ছে মায়ের মন্দির। আমরা এখান থেকে আরেকটু সামনের দিকে যাচ্ছিলাম, এই দেখুন। আর এখানেও বেশ কয়েকটা দোকান ছিল, তবে আমরা যাচ্ছিলাম এই যে নিম্বু পানি খাওয়ার জন্য, কারণ এত গরমে আমরা এসেছি, তো কিছু ঠান্ডা ঠান্ডা না খেলে চলে। ওই জন্য ভাবলাম যে কিছু খাওয়ার থেকে ভালো নিম্বু পানি খাওয়া যায়। তো গাইস, আমাদের ডালা নেওয়া হয়ে গেল। জয় মা জয় গুরু ভান্ডার থেকে আমাদের ডালা নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, আপনারা নিতে পারেন এখানে আসলে। তো চলুন এবার মন্দিরের দিকে যাবো, ওটাই ভালো। তো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। গেট খুলবে 4টে নাগাদ, এখন 54 মতো বাজে, 3টে। আর ডালা কেনা আমাদের হয়ে গেছে, শুধু দাঁড়িয়ে আছি গেটটা খুলবে। আর কালীঘাটে যে আজকে আসবো, সেটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ঠিক হয়েছে যে আমরা আসবো, পুজো দেবো। আমরা অনেকগুলো জায়গা ভেবেছিলাম, বাবুঘাট, ইস্কন মন্দির, কিন্তু ফাইনালি মানে কোথাও যাওয়া হলো না। ওই বলে না, মা না টানলে আসা যায় না। মা আজকে আমাকে টেনেছে কালীঘাটে, ওই জন্য আমরা দুজনেই চলে এসেছি, বুঝলেন। তো শুধু গেটটা খোলার জন্য অপেক্ষা করছি। গেটটা ওপেন হলেই আমরাও ঢুকবো। চলুন। কালীঘাটে গেছি অনেকবার, কিন্তু নেমে যে পুজো দেবো বা মন্দিরে আসবো সেটা কখনো ভাবিনি। মায়ের ডাক আর আমার এই বন্ধু, আমার ভাইয়ের সুবাদে ফাইনালি মন্দিরে আসা হবে, বুঝলেন। এই যে 4টে বাজে 10 মিনিট বাকি ছিল, কি 5 মিনিট বাকি হবে। মন্দিরের দরজা, মানে মূল দুয়ার যেটা, সেটা খুলে দিয়েছিল ঢোকার জন্য। আমরা ফাইনালি মন্দিরে, ঠিক আছে। এই যে এরকম ঘুরে আসতে হয়। 4টে এখনো বাজেনি, গেট তবে খুলে দিয়েছে। এই 4টে তো বাজেনি,
লেট করে তো ওই জায়গাটা গেটটা তো খুলে দিয়েছে, ওইখানটা দাঁড়ানো যাচ্ছিল মাটি তো এখান থেকে স্লো হবে, এখানটা দাঁড়ানো যাচ্ছিল না, তাতে না মাটিটা এত বড় পাহাড় হয়ে যাচ্ছে। এবার এখান থেকে লাইনটা একটু স্লো হওয়া স্টার্ট হবে, কারণ যেহেতু অলমোস্ট অনেকজন হয়ে গেছে, তো এই কারণে এখান থেকে আস্তে আস্তে লাইনটা স্লো হতে থাকবে। আর বেশ ভালো মতনই ভিড় ছিল, এ দেখুন পুরো ভিড়টা। আর আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম এই লাইনে দাঁড়ালে মানে এটা গেট নাম্বার 2, তো গেট নাম্বার 2 থেকে যদি আপনারা লাইন দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেন তাহলে মাকে একদম সামনের থেকে দেখতে পারবেন। মানে অনেক যারা ভিআইপি দর্শন করতে আসে তারাও অতটা কাছ থেকে দেখতে পারে না মাকে, যতটা এই গেট নাম্বার 2 থেকে দাঁড়ালে আপনারা দেখতে পারবেন। এখানে আরও দুটো মন্দির ছিল, বাবা ভোলেনাথের মন্দির আর একটা আমি জানি না ওটা ঠিক কার মন্দির ছিল। আর এখানে সব কোথায় কোথায় কী কী জায়গা আছে লেখা আছে। তারপর আমরা পেয়ে গেছিলাম ভোগ, মায়ের ভোগ প্রসাদ, ভাত সেটা ফুরিয়ে গেছিলো, তো শুধু আলুর দমই দিচ্ছিল পরে, তো আমরা আলুর দমটা পেয়ে গেছিলাম। যাই হোক, মায়ের ভোগ প্রসাদ আমাদের ভাগ্যে ছিল, ওই জন্য আমরা পেয়েও গেছিলাম প্রসাদটা। তো গাইজ আমাদের হচ্ছে ভোগ প্রসাদ খাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর এই হচ্ছে মায়ের মন্দির, খুব ভালোভাবে খুব শান্ত শিষ্টভাবে পুজো দিতে পারলাম। যাই হোক, এখন আমরা শুধু আলুর দম পেয়েছি, ঠিক আছে। এখন ভাত এসছে, হয়তো আমরা মিস করে দিয়েছি, আমরা শুধু আলুর দম পেয়েছি। যাই হোক, মায়ের প্রসাদ যেটুকুনি পেয়েছি সেটুকুনি অনেক। আর যাই হোক, খুব ভালোভাবে শান্তিভাবে আমরা পুজো দিতে পারলাম। এবার নেক্সট ডেস্টিনেশন কোথায় কোথায় যাওয়া যায় দেখা যাক। এই হচ্ছে পুরো মন্দির। আর এই জায়গাটা হচ্ছে মায়ের প্রত্যেক দিন বলি হয়, নির্দিষ্ট একটা সময় আছে মায়ের বলি হওয়ার, তো সেই মুহূর্তে এখানে বলি হয়, এখানেও সবাই অনেকে পুজো দিচ্ছিল। আর এরপর এই জায়গাটা এসে আমার মনটা এত ভালো হয়ে গেছিলো, কারণ এখানে ওই জুঁই ফুলের মালা, পদ্ম, এত পদ্ম ফুল, আর স্পেশালি জুঁই ফুলের মালার গন্ধেতে না মনটা পুরো ভরে যাচ্ছিলো। আর মায়ের মন্দিরের এখন ওপরে দুটো বাজ পাখি না ঈগল পাখি যাই হোক বসেছিল, যেন মনে হচ্ছে মায়ের মন্দির মানে রক্ষা করছে, ওরা দ্বার রক্ষী হিসেবে ওখানে বসে রয়েছে। যাই হোক, আমি প্রথমবার কালীঘাটে গেছি আর সত্যি আমার দারুণ লেগেছে। আর আপনারা যদি দুপুরের দিকে যান, মানে ওই ধরুন 3টে সাড়ে 3টে ওই টাইমটায় যান, তাহলে 4টে তো মায়ের গেট খোলেই এখানে, আর সন্ধ্যে 6টায় মায়ের আরতি হয়। এছাড়াও ওই টাইমে গেলে আপনারা ভোগ প্রসাদও পাবেন, ভাত, আলুর দম, তারপরে 5 মিশালি একটা তরকারি, অনেক কিছুই পাবেন আপনারা ভোগ প্রসাদ। তো গাইস, আমাদের পুজো দিয়ে ঠিক আছে, ভোগ খেয়ে খুব শান্তিভাবে পুজো আমরা দিতে পেরেছি, আর ভোগও শান্তিভাবে দাঁড়ায় পাইছি। আর এই হচ্ছে গোটা মন্দির চত্বরটা। তো এবার আমরা বেরোচ্ছি, আমরা যাবো এখন ভৈরব বাবার মন্দিরে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, নবগ্রহ মন্দির, একদম কালীঘাটে মায়ের মন্দির থেকে খানিকটা এগিয়ে আসলে এই মন্দিরটা আপনারা দেখতে পেয়ে যাবেন। খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে এই জায়গা। গাইস, ভৈরব মন্দির হচ্ছে এখন বন্ধ, এখন খুলবে না, যতটা জানতে পারলাম যে এখন খুলবে না, সন্ধ্যে নাগাদ কে খুলবে। এখন আমরা বাড়ির পথে এবার রওনা দেবো ঘুরে ঘুরে। তাই গাড়ি যাবি, কোথায় যাবি? তো গাইস হচ্ছে আমরা এখন র্যাপিডো করেছি, র্যাপিডো করে যাচ্ছি বাবুঘাট, কারণ আমাদের টিকিট যাওয়া সব কমপ্লিট। তো ভাবলাম যে একটুখানি মায়ের মা বলছি গঙ্গা আরতিটা দেখেছি, আমার দিনকার ইচ্ছা গঙ্গা আরতিটা দেখা, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আমি যখন এদিকে পুজোটাও দেওয়া হয়ে গেল, তাই আমরা র্যাপিডো করে নিচ্ছি, এখন যাচ্ছি বাবুঘাট, গঙ্গা আরতি দেখে তারপরে বাড়ি। ফাইনালি চলে এসেছি ঘাটে, বাবুঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। সেদিনকে আমরা দেখে যেতে পারতাম যদি বৃষ্টি বলতে দিয়েছে, বলতে পারবো না, ভিআইপি সব না এপাশটা দিয়ে
ফাইনালি বসি। এগুলো ভিআইপিদের চেয়ার, বুঝলি, ভিআইপিদের চেয়ার মনে হয়। যাই হোক গাইস, ভিউ, লুক অ্যাট দ্য ভিউ, এটাই হেভি লাগে দেখার জন্য। এবার আরতি শুরু হবে 6টার সময়, ততক্ষণ দেখ। তো তারপরে যে শঙ্করধ্বনি দিয়ে গঙ্গা আরতি শুরু হচ্ছিল। আর চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছিল, স্পেশাল লাইটিংগুলোর জন্য এই জায়গাটা আরও অদ্ভুত সুন্দর লাগে দেখতে। আর আমরা তো চেয়ার পেয়ে গেছিলাম, যেহেতু আমরা আগে আগেই চলে গেছিলাম, ওই জন্য বসার জায়গা পেয়ে গেছিলাম। গাইজ, অনেক দিনকার মনে ইচ্ছা আমার পুরোপুরি পূর্ণ হলো গঙ্গা আরতি দেখার। তা বলে যে আর আসবো না তা নয়, তবে অনেকদিন ইচ্ছা ছিল যে আরতি দেখতে আসবো আসবো আসবো। ফাইনালি সেটা কমপ্লিট হলো। প্রথমবার ফার্স্ট টাইম, অবশ্যই এটা প্রথমবার। কালীঘাটে মন্দিরে যাওয়া প্রথমবার, অনেক কিছু প্রথমবার। একমাত্র এই যে আমার বন্ধু সুভাতে এগুলো কমপ্লিট হচ্ছে, এখনই বাড়ি গেছি শুনতে, একমাত্র ওর জন্য কমপ্লিট হচ্ছে। মানে লাইফে এমন একটা বন্ধু করুন যে আপনাদের বারে পার্টিতে বা ভুল রাস্তা নয়, মন্দিরে নিয়ে যাবে। আমি ভেরি লাকি যে আমি এরকম একটা ফ্রেন্ড পেয়েছি। তার জন্য ওরম তাকানোর কিছু নেই ভাই, তোরই প্রশংসা করছি। এটা যদি আমি কি আমি তোরই প্রশংসা করছি। আর এইবারে দমদম স্টেশনটা দেখুন, যেহেতু সব দোকানপাট সব কিছু ভেঙে দেওয়া হয়েছে, কেমন খালি খালি লাগছে, পুরো ফাঁকা। স্টেশনটা যখন দোকানপাট ছিল জায়গাটা কত জমজমাট লাগতো, আর এখন দেখুন কেমন লাগছে, কারণ দোকানপাট নেই, সেই ভিড়টা নেই, মানুষ আসছে ট্রেনে উঠে পড়ছে, তাই খুব একটা ওরকম নেই। গাইস 8:04 বাজে, আমরা এখন ব্যারাকপুর নামলাম, কারণ এটা নৈহাটি যাবে না। তো এবার ব্যারাকপুর থেকে আমাদের ট্রেন ধরতে হবে, এই প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকে ট্রেন ধরতে হবে। তো গাইস এখন ঘড়ি কাটা 10:25 ঘরে। আর ব্যারাকপুর স্টেশনে আস্তে আস্তে যে দুটো ভাই বা দাদা, যাদের দুজনকে আপনারা দেখলেন যে আমার ভিডিওতে বলছে যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে, তো আমি এরকমভাবেই কথা বলতে বলতে আসছিলাম, ঠিক আছে, স্টেশনে। তো ওরা নিজের থেকেই বলছিল যে গাইস লাইক শেয়ার কমেন্ট। তো আমি ক্যামেরাটা ঘোরালাম, নিজের থেকেই বলছিল যে ভাইকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দো। তবে যখন ক্যামেরাটা ঘোরালাম তখন বলছি লাইক শেয়ার কমেন্ট। তো এইগুলো খুব ভালো লাগে, কারণ অত লোকের মাঝখানে একটা আমি ভিডিও করতে করতে যাচ্ছি, তারপরে অচেনা দুজন বলছে যে ভাইকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দো। তো এগুলো একটা পাওয়া, বুঝলেন তো। যাই হোক, আমিও আপনাদেরকে এটাই বলবো যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, আর পাশে থাকুন, সাথে থাকুন। দেখা হবে নতুন একটা ব্লগে। আর আজকের দিনটা তো বেশ ভালো কাটলো। সো টাটা, গুড নাইট, ঠিক আছে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, মনে করে দেবেন, ঠিক আছে। আর প্লিজ সাপোর্ট করুন, প্লিজ 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 প্লিজ, ঠিক আছে। টাটা।